নমস্কার বন্ধুরা, আজকে একটা অতি সাধারণ একটা রেসিপি তৈরি করব, যেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর গরম গরম ভাতের সাথে 1 চামচ নিয়ে খান, পুরো ভাত কিন্তু শেষ হয়ে যাবে এই একটি পদ দিয়েই। খেতে ভীষণ ভালো হয়, খুবই সাধারণ একটা রেসিপি। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। আর রেসিপিটাতে দয়া করে একটা লাইক দিয়ে দেবেন, সেটা আমার কাছে অনেক বড় ইন্সপিরেশনের কাজ করে। তো প্রথমে রেসিপিটা করার জন্য একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে দেব আরও একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ ফালি করে দিয়ে দিলাম মিক্সিং জারে। আর 7-8 কোয়া খোসা শুদ্ধ রসুন দিলাম। এর সাথে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর দেব একটা টমেটো। এর সাথে দেবো 1/2 চামচ কালো সর্ষে। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেটে নেব। দেখুন মশলাটার দিকে পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আচ্ছা, এই রান্নাটাতে কিন্তু একটু তেলটা বেশি লাগবে। একটু তেল বেশি না হলে খেতে ভালো লাগবে না, যে রেসিপিটা আমি তৈরি করছি। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার হালকা করে একটু ভেজে নেব প্রথমে। আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন, তবে আজকের এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। দেখুন পেঁয়াজটাকে মিনিট 3-4 সময় ধরে একটু হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এই বেটে রাখা মশলার পেস্ট। পেঁয়াজ, রসুন, টমেটো, শুকনো লঙ্কা আর সর্ষে। এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। প্রথমে লো ফ্লেমে রেখে মশলাটাকে একটু কষাতে থাকবো, কারণ যেহেতু এর মধ্যে একটু সর্ষে রয়েছে, সেই জন্য অবশ্যই কিন্তু আঁচটাকে লোতে রেখে করতে হবে। যতক্ষণ এর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারের মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন করে জিরে আর ধনের গুঁড়ো, আর 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্যই দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে ভালো করে এই মশলাটাকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা আস্তে আস্তে কষানো হতে থাক। এদিকে আমি নিয়েছি পালং শাক নিয়েছি। এখানে বড় একটা 1 আটির মতো পালং শাক নিয়েছি। এই পালং শাকটাকে আমি প্রথমে ভালো করে গোড়াটাকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এটাকে কুচি করে কেটে নেব। খুব মিহি করে কোচানোর দরকার নেই, একটু অল্প করেই আমি কুচিয়ে নিচ্ছি, যে রাফলি মোটামুটি কুচিয়ে নিচ্ছি। যে শাক কিন্তু একটু বেশি পরিমাণের লাগবে, কারণ এই রান্নাটা একদম অল্প হয়ে যায় করার পরে। সেই কারণে একটা গোটা শাকের যে আটি হয় বা বান্ডিল হয়, সেটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 500 গ্রামের মতো শাক রয়েছে। এই 500 গ্রাম শাকই কিন্তু আমি কেটে নিচ্ছি। আর শাকটাকে কিন্তু ভালো করে আমি আগেই জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপরে আমি শাকটাকে কেটে নিচ্ছি। দেখুন এইদিকে শাকগুলো কাটা হয়ে গেল। শাকটা কেটে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব শাকটাকে। এবার এই পালং শাকটাকে এই কষানো মশলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। মশলাটার মধ্যে পালং শাকটাকে দিয়ে এবার ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এই শাকটার থেকে কিন্তু বেশ খানিকটা জল বের হবে, তাতে কিন্তু শাকটা অনেক কমে যাবে। সেই কারণে শাকের পরিমাণটা একটু নিজেদের আন্দাজ মতো নেবেন। একটু ওপর নিচ করে নিচ্ছি শাকটাকে, নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 3-4 জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে শাকের থেকে। এবার শাকটাকে আর ঢাকা চাপা এখন দেব না, এবার এটাকে অনবরত মিক্সড করতে থাকবো।
দেখুন আস্তে আস্তে জলটা শুকিয়ে আসছে আর শাকটাও কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হচ্ছে। এইভাবে খুব ভালো করে শাকটাকে কষিয়ে নেব। এবার অল্প একটু চিনি দিলাম, হাফ টিস্পুনের মতো। চিনিটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চিনিটা অবশ্যই একটু ব্যবহার করবেন, কারণ পালং শাক একটু তিতকুটে ভাব থাকে, সেই ব্যাপারটা কিন্তু একদমই কেটে যাবে। দেখুন যতক্ষণ বেশ একটু কড়াইতে লেগে লেগে আসবে, একটু পোড়া পোড়া লাগবে, ততক্ষণ আমি কিন্তু এটাকে কনস্ট্যান্ট নাড়াতে থাকবো মিডিয়াম টু লো আঁচে। আর কোনোভাবেই চিন্তা করবেন না যে সর্ষে বাটা রয়েছে বলে পুড়ে যাবে বা তিতো হয়ে যাবে, একদমই নয়। সেই জন্যে আঁচটাকে কম রেখে এটাকে কনস্ট্যান্টলি নাড়াচাড়া করতে হবে। শাকটা যখন দেখবেন উঠে উঠে আসছে, আর তখন আমি দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। মানে একদম হয়ে যাওয়ার আগের মুহূর্তে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। বেশ একটুখানি বেশ টক টক মিষ্টি ঝাল সব কিছুরই একটা স্বাদ থাকবে খেতে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে কতটা শাক কইটুকু হয়ে গেছে। এবার আরও একটু নাড়াচাড়া করব, আর একটু জল জল ব্যাপারটা কেটে গেলে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। শুকনো শুকনো গরম ভাতের সাথে ঠিক 1 চামচ নিয়ে মেখে খাবেন, দেখবেন কতটা সুন্দর হয়। একটা খুব ইনোভেটিভ রান্না, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপির নাম হলো পালং শাক ভুনা। এটি একটি বাংলাদেশের রেসিপি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বাড়িতে তৈরি করেও আমাকে জানাবেন কেমন লাগলো।